চন্দ্রা আর ইরাবতী খুবই অবাক হয়ে গেল, কারণ নীলার পেটে জন্ম নেওয়া মেয়েটি চন্দ্রার মেয়ে ইরাবতীর মতোই দেখতে ছিল। চন্দ্রা এবার বিপদে পড়ে গেল, এটা ভেবে যে এই মেয়েটা কি, আর কেনই বা সে দেখতে তার মেয়ে ইরাবতীর মতো। ঠিক তখনই নীলার মেয়ে আর চন্দ্রার মেয়ে ইরাবতীর মধ্যে যুদ্ধ শুরু হয়ে গেল। যুদ্ধে যখন দুজন খুব আঘাত পাচ্ছিল, যা চন্দ্রার বুকে এসে লাগছিল, ঠিক সেই সময় সেখানে নমনীয় যা চলে আসলো আর চন্দ্রাকে উদ্দেশ্য করে বলল, কি চন্দ্রা, খুব অবাক হচ্ছ? কি ভাবছ এই দুজনের চেহারা প্রায় একই কেন? কারণ দুজনে হলো তোমার মেয়ে। চন্দ্রা খুবই অবাক হলো আর নমানী ওঝার গলা চেপে ধরে বলল, কি বলছিস এসব? নমানী ওঝা চন্দ্রাকে বলল, তোমার মেয়ে ইরাবতীকে থামতে বলো, নয়তো এই মেয়ের হাতে ওর মৃত্যু হবে। কারণ শুভ শক্তি আর অশুভ শক্তির লড়াইয়ে জয় সবসময় শুভ শক্তিরই হয়। আবার চন্দ্রার মেয়ে ইরাবতীকে থামতে বলল। তারপর নমনী ওঝা চন্দ্রাকে বলল, তোমার চুল আর তোমার মমি থেকেই এই নীলার বাচ্চার জন্ম, তাই তো দুজন দেখতে তোমার মতোই হয়েছে, যার উদ্দেশ্য হলো তোমাকে আটকানো। একে তোমার মেয়ে বললেও ভুল হবে না। এখন তুমি ঠিক করো, তুমি কি করবে? নিজের দুই মেয়ের মধ্যে লড়াই করিয়ে তাদের মৃত্যু দেখতে চাও? এবার চন্দ্রা একদম চুপ হয়ে গেল। এবার নমনী ওঝা নীলার মেয়েকে বলল, এই চন্দ্রার চুল থেকে তোমাকে বানানো হয়েছে। নীলা যেমন তোমার মা, এই চন্দ্রাও হচ্ছে তোমার মা। এবার নীলার মাথাটা একটু নিচু করে ফেললো। নীলার পেটে জন্ম নেওয়া মেয়েটি চন্দ্রার দিকে এগিয়ে গেল আর তার হাত ধরে বলল, মা, তুমি ইরাবতীকে দিয়ে যেটা করাচ্ছ সেটা আসলে ঠিক না। সেই 100 বছর আগে রুদ্র তোমার সর্বনাশ করেছিল, তাই বলে তুমি আজ এই নিরীহ মানুষের উপর এভাবে প্রতিশোধ নিতে পারো না। এবার চন্দ্রা তার মাথাটা নিচু করে ফেলল আর চোখের ফানি ফেলে কেঁদে কেঁদে বলল, আমি আত্মহত্যা করার সময় আমার পেটে যদি সন্তান না থাকতো, তাহলে হয়তো আজ আমার অতৃপ্ত আত্মা পৃথিবীতে থাকতো না। আমার সন্তান পৃথিবীতে আসতে পারেনি বলেই আমার অতৃপ্ত আত্মা শান্তি পায়নি। নমনী ওঝা বলল, চন্দ্রা, তোমার আত্মাকে মুক্তি দেওয়ার একটাই রাস্তা আছে। তুমি তোমার দুই মেয়েকে নিয়ে এই পৃথিবী ছেড়ে চলে যাও আর তাদের দুজনকে পুনরায় নীলার গর্ভে সাধারণ মানুষ হিসেবে পাঠাও। এতে তোমার আত্মাটাও শান্তি পাবে আর তোমার বাচ্চাও পৃথিবীর মুখ দেখতে পেল। এই কথা শুনে চন্দ্রা খুবই খুশি হলো, আর এতে নীলাও রাজি ছিল। তার কথাগুলো শুনেই চন্দ্রার চোখ দিয়ে পানি পড়ছিল। আর আমরা দেখতে পেলাম চন্দ্রার ছায়াটা ঘোলাটে হতে শুরু করলো, আর তার দুই মেয়েরও। নমানী ওঝা বলল, চন্দ্রার আত্মা শান্তি পেয়েছে, তাই তার অতৃপ্ত আত্মা মুক্তি যাচ্ছে। চন্দ্রা এই পৃথিবী ছেড়ে চলে যাওয়ার আগে নীলা আর জুনাইদের কাছে ক্ষমা চাইল, আর জুনাইদের বাবা মায়ের মাথা থেকে সবকিছু ভুলিয়ে দিল, যা তারা